হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা একটা অন্য রকমের কুচে মাছের রেসিপি তোমাদের সামনে দেখাবো। তার জন্য আগেই আমরা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এটা আমরা কুচে মাছগুলো আগে আমরা হলুদ আর নুন আর ঝাল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কেমন করে ভাজছি, সেই রকম লাল লাল করে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। দেখো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে গরম হয়ে যাওয়া তেলের উপরে কটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলোও দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা দিয়েছিলাম, তোমরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো লাল লাল করে ভেজে নেবে। তারপরে যে আমরা কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু, সেই আলুগুলো আমি দিয়ে নিলাম। আলুগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দেব আর মাছগুলোও তার উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যত ভালো করে কষবে তত তরকারি আরও টেস্ট হবে। দেখো সুন্দর করে ভেজে 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 কষিয়ে নেব। তারপরে উপরে টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে, যেমন মাংস রান্না করো সেই রকমভাবে কষিয়ে নেবে। যত কষাবে তত সুন্দর লাগবে। তার উপরে আমার মা দিয়ে নিয়েছিল ধনিয়া পাতা। দেখো কত সুন্দর কালার এসছে, যত কষাবে তত সুন্দর কালার আসবে। তারপর কষিয়ে টষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেখো কিছুক্ষণের ফোটানোর পরে আমাদের তরকারি একদম হয়েও এসছে। দেখো কি সুন্দর কালার আর কি সুন্দর হয়েছে। তারপর একটা গামলিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দেখো একটু গরম মশলা ছড়িয়ে দিলেও সেন্টটাও খুব সুন্দর হয়, একদম পুরো মাংসের মতো, একদম সহজ পদ্ধতিতে। আজ পর্যন্ত এইটুকুনি ভিডিও বন্ধুরা, টাটা।